করলাম ওয়াক আমি দুটো ওয়াজ শুনে বোধ নাকি বলে একটা হাদিস একটা কোরআন আয়াত দিয়ে ওয়াজ শুনেই সরো আমার ওয়াজ না হামাদু না বলতে ওরা ওয়াজ শুরু করে দিছে আমি যে হচ্ছে কাজ হুজুর আমরা তো গরিব মানুষ বুঝতে তো পারছেন কী ব্যাপার আপনারা দেখেন এসি গাড়ি চলছেন গিয়েছেন আসলেন এক রাতের টাকা না দিলেন সমস্যাটা কি যে ওয়াজ সাবজেক্ট নিয়ে শুরু করলাম আমি কিছু হচ্ছে কাজ এই আমার ওয়াজের কাছে চলবে না যা সে বকা করা কালামুল্লাহ বশানাস কদি মস্তি আল্লাহু আকবার যেরকম আরেকবার যেরকম আল্লাহু আকবার তাহলে এই কোরআনের দাম আছে না আছে যেরকম তাহলে এই কোরআনের জিন্দিগিওয়ালা জীবনটা আমরা বানাই নেই কোরআনের সঙ্গে সম্পৃক্ত আমরা নিরিশন তৈরি করে দিই কোরআনওয়ালা জিন্দিগি আমরা বানাই দেই এতদিন এই কোরআন নিয়ে চলবো এই কোরআন নিয়ে আমরা কবরের মধ্যে যাইব কবর থেকে নিয়ে হাসর মিজান পুলচেরা কোথাও আমাদের জবাবদিহি করতে হবে না আল্লাহু আকবার জোরে কোন কোরআন আছে যেই দিলে সম্মান আছে ওই দিলে আজকে দেখো একটা মানুষের যেখানে আমার মা বোন যারা আছে শোকেজের মধ্যে দেখেন কত কাপড়গুলো তারা রাখে এই কাপড়ের মধ্যে নেত্রন বড়ি সুগন্ধি বড়িগুলো আছে না পান না বড়িগুলো রাখা দেয় তবে একটা কাপড়ের ভাঁজে রাখা দেয় প্রত্যেকটা কাপড়ের ভাঁজে সুগন্ধিগুলো সুঘ্রাণগুলো ছড়িয়ে পড়ে কথা কোন ঠিক কিনা তাই একটা বড়ির মাধ্যম দিয়ে যদি সুগন্ধি ছড়িয়ে যায় যে দিলটার মধ্যে কোরআন আছে কোরআনের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে কাপড়ের দাম যদি বাড়ায় যায় কোরআনের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে কাঠের রেহেলের দাম যদি বাড়ায় যায় এরে মুমিন তাকে দেখো একটা আবার বিবেকের আদালত থেকে আপনারা বলবেন যে দিলের মধ্যে কোরআন আছে ওই দিলের দাম আমার মালিক বাড়াইবে না কমাইবে বাড়াই দিবে যে দিলের মধ্যে কোরআন আছে কথা কোন ঠিক কিনা এই যে দেখেন আপনারা তেলকুপি বিশ্বাস করা যেই লোকগুলো ধৈর্যের পরিচয়টা দিয়ে দিলেন এখনো পর্যন্ত ধৈর্যের বাদ ভাঙিয়ে বাড়ি ঘর গুলো ছেড়ে দিয়ে কম্বল লেপ্তোষক গুলো আরামের বিছনাকে ত্যাগ করা দিয়া আপনার মন চাইতেছে আপনি ঘরের মধ্যে বসে থেকে ওয়াজ শুনবেন মাইকের সাউন্ড যাচ্ছে কিন্তু না আল্লাহকে ডাক দিবেন আলী আমি যদি ওই জায়গার মধ্যে যাই যত ধাপ আমি যাইব ধাপে ধাপে আমার গুনাহ মাফ আমার সওয়াবগুলো আল্লাহ লেখায় দিবে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ ধাপে ধাপে সওয়াব লেখায় দিবে আমি এই সওয়াবটা পাইতাম না বাসার মধ্যে নামাজ হবে ৭০ গুণ সওয়াব কম পাইবো পায়ে হেঁটে গেলাম সওয়াব কম কষ্ট করলাম সওয়াব কম তবে আমি যদি রোদ এবং বৃষ্টি যদি অপেক্ষা করে কষ্ট করে শীত অপেক্ষা করে যদি মসজিদে যাই ওই মসজিদে যাওয়ার পর ৭০ গুণ সওয়াব পাইলাম আর শীতের রাত কষ্ট করে ওযু বানাইলাম আমার আল্লাহ বলে বান্দা এই পৃথিবীর জমিনের মধ্যে আপনার আমার বাসা আছে ট্রাকগুলো তৈরি করেন ট্রাকওয়ালাকে বলে ভাই মেন রোড থেকে আমার বাসা ১৫ কিলোর একটু কম হবে তবে গাড়ি কি ঢুকবে না বলে না এত কষ্ট করা যাইবে না ইটাগুলো ফেলাই দিলাম বালিগুলো ফেলাই দিলাম বলে না 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 একটু যদি কষ্ট করে বাসা গেট পর্যন্ত নিয়ে আমার একটু সুবিধা হয় পার্সোনাল বাবা আপনাকে একটু বকশিশ আমি দিয়ে দেব কথা বলুন ঠিক কিনা উনি যে মেন রোড থেকে কথা ছিল তবে আসতেছে বাসা পর্যন্ত বলে ভাই একটু টাকা আপনি ধরে দিলাম যে কষ্ট করে গাড়িটা বেগ দিয়ে ঘুরে নিয়ে আসলেন এই টাকার ৫০০ টাকা আপনি রাখেন আল্লাহ বলে বান্দা গরমের সময় নামাজ ওযু করা শীতের সময় যে শীত ওযু করে কষ্ট করে যে তুমি মসজিদে আসছো আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলে বান্দা আমি তোমার জন্য আলাদা একটা বোনাস আমি এক্সট্রা একটা সওয়াব তোমার জন্য লেখাই দেব জোরে কোন সুবহানাল্লাহ আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার কষ্ট হচ্ছে না তো আপনাদের সুবহানাল্লাহ বলতে সমস্যা আছে আলহামদুলিল্লাহ বলতে সমস্যা আছে গত ইলেকশন পার হয়ে গেল আপনাদের একটা ইলেকশন হয়েছে না কি বলেন এক কাপ চা একটা সিগারেটের বিনিময়ে তোমার ভাই আমার ভাই অমুক ভাই অমুক ভাই অমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র স্লোগান দিছি না না দিছি তাহলে একটা মানুষের স্লোগান যদি রাতের পর রাত দিনের পর দিন দেয় টাকা পয়সার বিনিময়ে কিঞ্চিত পরিমাণের টাকা দেয়া
তাহলে আপনি যদি আপনার এই পবিত্র জবান দিয়ে যদি আল্লাহকে ডাক দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি খুশি হয়ে ফেরেশতার সামনে তোমার আলোচনা গর্ব করি, জোরে কোন সুবহানাল্লাহ। জামা বান্দা আমাকে ডাকতেছে, আরে আল্লাহু আকবার বলতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমি মনে করতেছি, মনে হয় যে আপনারা আমার পরিচিত মানুষ, বন্ধু মানুষ। আমি একটা 3 বছর ওই পাশে গ্রামে আসছি, ভালোবেসে আমার আবার নিয়ে আসছেন। তবে আমি অন্য অন্য জায়গার মধ্যে অনেক মানে জার্নি করে আসি, বহু দূর থেকে আবার আগামীকাল জার্নি করে যাব। আমি আপনাদেরকে মহব্বত করি, কিন্তু এখানে হুজুর আমার ফোন দিচ্ছে, আমি আসছি। চাই আপনারা ভদ্র নম্র মানুষ, প্রতি বছর রাত 12টার স্টেজ আমার উঠে যায়, আপনাদের স্মরণ আছে? তারপরও একটা পর্যন্ত আপনারা কেউ জান নাই। এই চাঁপাইনবাবগঞ্জ ঐতিহ্যবাহী জেলার মানুষ আপনারা অনেক নম্র ভদ্র। আমার এলাকার লোক হলে 12টার উপরে ধৈর্যের বাঁধ ভেঙে যায়, কেউ শুনবে না, অনিয়া ভাব প্রকাশ করে চলে যায়। কিন্তু এই এলাকাতে আমি দেখেছি আলহামদুলিল্লাহ আপনারা অনেক রাত পর্যন্ত থেকেছেন। এই জন্য আমি আসছি। তবে আপনাদের ব্যাটারির চার্জটা মানে একটু ডাউন হয়ে গেছে, একটু চার্জ করে নাম তো দেখে একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বাস, স্লোগান মোটামুটি ভালো আছে, চার্জ একটু করে নিলে আরো সুন্দর হয়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। এই ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার মাটির মধ্যে এই স্লোগানটা তো হয় না। আমি তো একটা দুটা না, 15 তারিখে আমি ভোলাহাটে আবার আসবো, 23 তারিখে আবার আসবো, 24 তারিখে চাঁপাই সদর আমার মাহফিল। আপনারা কি মনে করেন? তবে আপনাদের স্লোগানটা হতে হবে একটা ব্যতিক্রম, সংসদে জানো, ঠিক কিনা জোরে করেন। ওরা জানে, কিন্তু দেখি হুজুর আবার কি বলে না বলে, আমার আবার পরীক্ষা করে, জনগণ তো কম চালাক নয়, ঠিক কিনা? আল কোরআনের আলো। আমি যেটা আপনারা মধ্যে মুজাহিদ, যদি নম্বর 1 মুজাহিদের দিক দিয়ে থাকে চাঁপাইনবাবগঞ্জ জেলার লোক, এরা ভয় ধরে না, ভীতি নাই এদের ভিতরে, কথা বলেন ঠিক কিনা? আল হাদিসের আলো। আলেম ওলামা যেখানে, আল্লাহর ওলিরা যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, শুকরিয়া করি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাস, ভক্ত হয়ে গেছে অনেক দিন পরে স্লোগানটা একবারে পুরো কণ্ঠটা ওয়াশ করা হয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? আরে কত স্লোগান আর কত ছলনা আমরা দেখলাম এই বাংলার জমিনের মধ্যে। এই বছর ইলেকশনের মধ্যে ছলনাটা আমাদের খুব ভালো লেগেছে। আমি দোয়া করলাম যে আল্লাহ, এই ইলেকশন গুলো প্রতি বছর বছর যদি হয়, তাহলে পুরো বাংলাদেশের মধ্যে যত এতিমখানা মিল্লা ফান্ডের হাফেজি মাদ্রাসা গুলো আছে, এই মিল্লা ফান্ডের এতিমখানা সরপরের খাওয়ার অভাব আর হবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ এই ইলেকশনে যারা ইলেকশন করতেছে, প্রতিটা মাদ্রাসায় যে মানে কোরমা, পোলাও, মাংস, বিভিন্ন রকমের খানা তৈরি করে বাচ্চাদের উঠে উঠে খাওয়াচ্ছে, এটার মতো সম্মান আর কি আছে? তো আমি মনে করি ইলেকশন যত হবে, এই বাচ্চাগুলো খানার তত অভাব হবে না, কথা বলেন ঠিক কিনা? কেউ আবার ছোট লিপস্টিক দিয়ে কান্নাকাটি করে, কেউ আবার এক এক রকম এক একটা স্লোগানে জাতির স্বপ্নে অনেক কিছু করে বেড়ায়, কিন্তু কাজে কোথায় যা বলে কাজে কিন্তু পরিণত করতে পারে না। এই জন্য বলেন ঠিক কিনা? তাহলে তোমার ভোটের আগেই যদি মেকআপের পিছনে 12,000 টাকা খরচ হয়, ভোটের পিছনে আরো কত খরচ হবে, ঠিক কিনা বলেন? তাহলে চিন্তা করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা বলেন, তোমার যে হাফেজ, কাজী, আলেম, ওলামা, মুফতি, মুহাদ্দিস, জেনারেল, শিক্ষিত লোক, শিক্ষিত, অশিক্ষিত, কৃষিজীবী মানুষ, বিসিএস ক্যাডার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, যাই হোক না কেন, তাদের তাকওয়াটা আল্লাহর কাছে প্রিয় হবে। তোমার পোশাক পরিচ্ছদ কার্যকলাপ হবে না, জোরে বলেন কথা ঠিক না? বলে ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া ইলাহি মাইনে মুঝে মে দূর কর, তাকে দেখো মাইনে তুঝসে এক নজর। আল্লাহু আকবার, জোরে বল। তাহলে আমি হুজুর মানুষ পাগড়ি দেখতেছেন, চাদর, জুব্বা, বলে হুজুর ভারতে ওয়াজ করে আসছি, সুন্দর কাশ্মীরি চাদর নিলাম, হাদিয়া দিল কোটিপতি, তাই বলে কি আমার দাম বেড়ে গেল? না না না, আমার সুরত এক। সুরত বলতে পাগড়ি, টুপি, জুব্বা, চাদর, সুরতের সঙ্গে সিরাতের মিল যদি আপনার আমার না থাকে, ওরে মুমিন জানাও জানাও, ওই ব্যক্তির দাম আমার মাওলার কাছে এক পয়সাও নেই, কথা কোন ঠিক কিনা? আমি একজন হুজুর মানুষ কথা বললাম, একটা আমার
এরপরে না কেন 3টা কথা বললো, একটা কাজে পরিণত করলো আর একটা কথা বলো, ঠিক কিনা? না না না, আমার সুরতের সঙ্গে সিরাতের মিল যদি আমার অলরেডি 100% গ্রান্তিক দিয়ে যদি থাকা যায়, ওরে মুমিন সালানা সালানা, ওই দিলটা আমার মালিকের দরবারে একটা কবুলিয়াতের দিল হিসাবে দাঁড়ায় যাইবে। চিল্লায় কোন আরেকবার সুবহানাল্লাহ। তাহলে সুরাতের সঙ্গে সিরাতের মিল থাকতে হবে। কথা যা আমি বলি, কাজ যেন আমার ওটাই হয়। কথা বলেন ঠিক কিনা? এবার জানেন, আমি বলতে চাই আপনাদের কোনো ভয় নেই, ভীতি না। এখানে প্রোডাকশন চতুর্দিক দিচ্ছেন আমার আল্লাহর ফেরেশতা। আল্লাহু আকবার জোরে বল। আছে ভয় আছে আমাদের? কোরআন আমাদের সাক্ষী। ভয় কিসে? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইয়া ইলাহি তু মেরা মালিক है, है इलाही तू मेरा माबूद है। আরেকবার বল আল্লাহু আকবার। এবার আসেন একটু কোরআন নিয়ে সামনে দিকে চলি। কোরআনের দাম জানলা কত দিয়েছে? সর্বোচ্চ বিদ্যা শিক্ষা একমাত্র কোরআন। এর মুমিন এই মাদ্রাসায় গুনগুন করে কোরআনের পাখিগুলো কোরআন তেলাওয়াত গুলো করতেছে। এক একটা হরফ যদি হুজুর শহীদ যদি তেলাওয়াত করে, যদি পাঠ করে, একটা অংশের সওয়াব পাঠ করতেছে, প্রতিটা হরফে 10টা করে নাকি দিয়ে দেয়। আর আপনি বাসার মধ্যে শুয়ে থাকেন, আপনার টাকার যে মাদ্রাসা শিক্ষা অর্জন হয়, ফলোরের মধ্যে সন্তানগুলো লেখাপড়া করে। জানানা আপনার আমার ওসিলার মাধ্যমে সন্তান যে কোরআন তেলাওয়াত করতেছে, একটা অংশের সওয়াব আমার মালিক আপনার বাসার মধ্যে দিয়ে দিবে। আল্লাহু আকবার জোরে বল। ভাই নাই জোরে বল আল্লাহু আকবার। তাহলে এই কোরআনটা বুকে লাগান, চুমু খান। এই কোরআন নিয়ে আপনারা কথা বলেন, হক কথা বলেন। কোরআনের এগেইনস্টের বিরুদ্ধে কেউ কথা বললে রুখে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর বিপক্ষে আলেম ওলামার বিপক্ষে, কোরআনের বিপক্ষে কোন নাস্তিক মুরতাদ যদি এই বাংলার জমিনে যদি কথা বলে, আল্লাহর কসম গায়ে এক ফোঁটা তাজা রক্ত থাকতে তাকে আমরা ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে স্বাধীন ভৌম একটা রাজত্ব করেছি আমরা, লক্ষ্যময় ইজ্জতের রক্তের বিনিময়ে দেশ আমাদের কিনা। কথা বলেন ঠিক কিনা? কোন নাস্তিকদের কর্তৃত্ব দেশের মধ্যে চলবে না। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মধ্যে প্রতিষ্ঠানে শরীফ শরীফার গল্প চলতে পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ধর্মের মধ্যে বাধ্যতামূলক আমাদের ধর্ম থাকবে, কোন রামের কথা থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই পৃষ্ঠা কেন শেষ পৃষ্ঠা ভুল করে ইচ্ছা করে অনিচ্ছাকৃত দুই হোক না কেন, ওখানে কোন মূর্তি দেবতা শিবের ছবি থাকতে পারে না। এটা আমরা বরদাস্ত করব না। কথা বলেন ঠিক কিনা? কেন থাকবে? তাদের বিষয় সাবজেক্টটা আলাদা থাক, সেখানে তারা পড়বে, কিন্তু আমাদের মুসলিম ধর্মের মধ্যে কেন থাকবে? কথা বলেন ঠিক কিনা? এরা সবটার সবই মানুষ একজন আওয়ামী লীগের লোক। আপনি আমার ভাই, আমি তো আমার বাপদাদা 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে। কথা বলেন, তারাও আঘাত পেয়েছে বলে না, এটা আমরা কখনো মেনে নিতে পারি নাই। আল্লাহু আকবার জোরে বল। না আমি আওয়ামী লীগ করি, ঠিক আছে, আমি বিএনপি করি, আমি জামাত করি, আমি ঐক্যজোট শাসনতন্ত্র ইসলাম আন্দোলন করি। ওই আমার কেন্দ্রীয় মসজিদের সভাপতি আওয়ামী লীগ, কৃষিয়ার আওয়ামী লীগ, একবারে খাস আওয়ামী লীগ আপনার সম্পদ নেন। কিন্তু আমি কথা বলি, কারণ কি? আমার কথা মতো ভুল নাই, আমি কোরআন দিয়ে কথা বলবো। তবে বলে হুজুর আমি রাগ করবো কেন? জুমার বয়ান আমি রাগ করছি? আমি আওয়ামী লীগ করি, তাই বলি কি আমি ধর্ম বিক্রি করে খাসি নাকি? আল্লাহু আকবার জোরে বল। আরে ভালো জোরে বল আল্লাহু আকবার। আপনি রুখে দাঁড়ান, আমিও দাঁড়াবো। আজ আপনার আমার ভিতরে হিংসাত্মক কাজ করার কারণে, হিংসা থাকার কারণে আজকে মুসলমানকে ইসলাম নিয়ে মুসলমান লাঞ্ছিত অপমানিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আল শিফা হাসপাতাল ভেঙে গেল, চিকিৎসা করতে পারে না। আল কুদুস হাসপাতালে বোমা নিক্ষেপ করলো, কোন পদক্ষেপ তারা নিল না। এই যে 3 দিন আগে 30 জনকে ফিলিস্তিন যোদ্ধাকে হাত পা বেঁধে একটা ধ্বংসস্তূপ থেকে পচা লাশটা বের করে 3 দিন যে মারা গেছে আল্লাহ জানে। এই যে মানুষগুলোকে মেরে ফেলে একমাত্র মুসলমান, আর এই মুসলমানকে নিয়ে ইসরায়েল সিনেমিনি খেলাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তুমি অবৈধ রাষ্ট্রের একজন প্রেসিডেন্ট,
আগালা স্বাধীনতা সার্বভৌমত্বে যেখানে 11 জন নবী পা কদম করেছে, আমার নবী থেকে নিয়ে আদম নবী পর্যন্ত ফিলিস্তিন জমিনে গিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। অসংখ্য নবীর কবর যেই জায়গায় পাওয়া যায়, যেখানে মুসলমানদের প্রথম কিবলা ছিল, যেই জায়গার মধ্যে যেই সিন্দুকটা আকাশ থেকে এসেছিল, এই সিন্দুকটা গাজার মধ্যে আছে। এরা সদাকে এরা সবগুলো গবেষণা করে বের করে এই সিন্দুকটা আমরা নেব। এটা আল্লাহর কুদরতি। সুলাইমান নবীর কয়েকটা কথা আছে। এ মিয়া ইসরাইলের ফিলিস্তিন ইসরাইলের প্রেসিডেন্ট, তুমি কি মনে করছো তুমি গাজাকে ধ্বংস করে ওই সিন্দুকটা তুমি হাতে নিবা? পশ্চিম কালো তুমি পাবা না, তোমার স্বপ্ন সবগুলো বিফলে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে আমরা যদি সর্বোপরি মুসলমান ধর্মপ্রাণ মুসলমানকে কি দল করে জানি না, আমরা সব শেষে মুসলমান, আমরা ভাই ভাই, এক মন এক প্রাণ, নিবেদিত অন্তর নিয়ে এক প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়িয়ে হিংসা বিদ্বেষগুলো সবগুলো বাদ দিয়ে যদি আমরা এক প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়িয়ে নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারি, এই বাংলার জমিন থেকে নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফেররা লেজ গুটিয়ে নিয়ে গর্ত, ইঁদুরের গর্তগুলো খুঁজবে যে কোথায় পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দোষ, আপনার দোষ, মুসলমান আপনার, আমার ভাই, আমার নিজের ভাই, আমি শত্রুতা করি। এক বক্তা আরেক বক্তাকে বাঁশ দেয়। সারা বিশ্বে যতগুলো দেশ আছে, বাংলাদেশ হলো বাঁশের দেশ। কথা বলেন ঠিক কিনা? যত বাঁশ দেওয়া দেয় হয়, সভাপতি সাহেব কি আর আল্লাহ ভাই আছেন, আসছে এক ডাক্তার আরেক ডাক্তার বাঁশ দেয়, এক পুলিশ আরেক পুলিশও বাঁশ দেয়, এক জেনারেল শিক্ষিত আরেক শিক্ষিত বাঁশ দেয়, এক মাস্টার আরেক মাস্টারে বাঁশ দেয়, এক হুজুর আরেক হুজুরে বাঁশ দেয়। কথা বলেন ঠিক কিনা? এই বাঁশ দেওয়াতেই বর্তমান চলতেছে কয়েক বছর ধরে, যার কারণে আপনি আমি যে এইরকম ভাবে কেউ যদি আমার বক্তব্য আপনার কাছে বলে না, অসম্ভব হতে পারে না, এ আমার ভাই, উনিও হুজুর আমিও হুজুর, তাহলে আপনি যদি এটাকে যদি প্রতিবাদ করেন, তাহলে আপনার সম্মানটা ওই জায়গার মধ্যে বাড়বে। কথা বলেন ঠিক? কথা বলেন ঠিক? বললাম ওয়াজ, আমি দুটো ওয়াজ শোনাবো, তাহলে কি বলেন? একটা হাদিস, একটা কোরআন আয়াত দিয়ে ওয়াজ শুনেই শোনো। আমার ওয়াজ না হামাদু না বলতে ওরা ওয়াজ শুরু করে দিছে। আমি যে হচ্ছে কাজ হুজুর, আমি তো গরিব মানুষ, বুঝতে পারছেন কি ব্যাপার, আপনারা দেখেন এসি গাড়ি চলছেন, গেছেন আসলেন, এক রাতের টাকা না দিলেন, সমস্যা নাকি? যে ওয়াজ সাবজেক্ট নিয়ে শুরু করলাম হচ্ছে কাজ, এই আমার ওয়াজের কাছে চললো না, যা আছে তা আমি চিন্তা করলাম সুরদের মধ্যে ভালো মন্দ কিছু আছে, আছে না আছে? জোরে কোন? প্রাণীর মধ্যে ভালো মন্দ কিছু আছে, মানুষের মধ্যে ভালো মন্দ কিছু মানুষ আছে, জিনদের মধ্যে ভালো মন্দ কিছু জিন আছে। জিনকে আমরা দেখি না, তারা আমাদের দেখে। ওরা যাচ্ছে ওদের লাশটা নিয়ে শ্মশানে বা বিভিন্ন জায়গায়, বা বিয়ে বাড়িতে যাচ্ছে, আমরা তো দেখি না। আপনার মেয়ে আমার মেয়ে বা ছেলে চলে গেল, একটা আমাদের শুভ একটা অশুভর ব্যাপার আছে। কেন বের হলো? এই যে অ্যাটাক করে ফেলে, কোন জিন আছে বলে না, থাক, ওরা আমার দেখে না। বা সাপের রূপ ধারণ করে সাপকে বেড়ে মেরে ফেলাইছে, বিচার কেন আল্লাহ বলে আমার ছেলে তো দেখে নেই আপনি সাপ, আপনি জিন, আপনি সাপ মনে করে মারছি, তাহলে এটাও ভুল। অর্থাৎ তুমি তাকে মাফ করে দাও। এরকম ভালো জিনও কিছু আছে, প্রতিটা জাতির মধ্যে ভালো আছে, খারাপও আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই, আজকে এই জমিন থেকে একটাই স্লোগান আমরা দিব যে আপনি আমার ভাই, আহলাদি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আমলিক, বিএনপি, ওকজ, শাসনতন্ত্র, ইসলাম আন্দোলন, আমরা কিছুই বুঝি না। আমরা এক প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়িয়ে এই কোরআন নিয়ে আমরা স্লোগান দেব, আপনার কোরআন আমার কোরআন, আপনার আল্লাহ আমার আল্লাহ, আপনার নবী আমার নবী হলো একটা। জোরে বলেন কথা ঠিক না ঠিক? তাহলে চলে যাবেন? ঠিক আছে ইনশাআল্লাহ। দোয়ার দরখাস্ত দেবে সাকাত হলো, 1000 টাকা নগদ দিলেন, আলহামদুলিল্লাহ। ভাই মাহরুম কেমন করে হয়? 1000 টাকা নগদ দিয়ে 100 ম্যাক্সিমেট দিয়েছেন, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আরেকবার, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হলে এক্ষুনি মুনাজাত দিব। আমি অল্প সময় বেঁধে নিয়ে আসছি, আমি আমার ঠিক টাইম রিভিউটা আমি শর্টকাট টেনে নিয়ে আমার গন্তব্যস্থলে পৌঁছে আমি মুনাজাত দিয়ে দিব। আপনাদের কষ্ট, আপনার বাপ বয়সের মানুষ, অনেক উচ্চ শিক্ষিত মানুষ আপনারা আছেন, যার কারণে অল্প সময় আমি কথা বলবো। আল্লাহ কবুল করুক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি যে কথাগুলো বললাম, এদিকে আপনারা মন খারাপ করলেন ভাই? চিন্তা করেন, আমাদের দেশের মধ্যে এইরকম কত গায়ক গায়িকা গান গেয়ে চলে গেল, আর আজকে গান যারা গেয়ে চলে গেল তারা অনেক সম্মান এবং পুরস্কার পেয়ে গেল। আর আজকে আপনার আমার সন্তানগুলো কোরআনওয়ালা হয়, এরপরে স্বর্ণ মেডেল পুরস্কার পায়। এদের লাইক, এদের ভিউয়ার্সটা বেশি হয় না। কারণ কি? এরা যে হুজুর, এরা যে কোরআনওয়ালা, এরা যে আল্লাহওয়ালা, এরা যে কোরআন প্রেমিক। আর একটা সুন্দরী তরুণী যুবতী বেটি সলে ছবি যদি খালি ফেসবুকে ছাড়ানো হয়, তাহলে দেখবেন ঘন্টায় হাজার হাজার লাইক আর কমেন্ট হয়। কথা বলেন ঠিক কিনা?
আমরা বলি না না। কত মানুষ আছে ভিক্ষার একটা ঝোলা নিয়ে দাঁড়ায় যায়, লাইক করা, শেয়ার, এরপরে কমেন্ট। আমি বলি না না না, আপনি যে লাইক নেওয়ার জন্য, শেয়ার নেওয়ার জন্য, কমেন্ট নেওয়ার জন্য, সাবস্ক্রাইবার নেওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলে মিথ্যা কথা বলে যে আজকে মানুষ উপরে উঠার চেষ্টা করতেছে, জানে না তোমার ওই হায়াতের মধ্যে মিথ্যার তহমত দিয়ে আমার মালিক ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ। আরেকবার জোরে নাউজুবিল্লাহ। আচ্ছা, মিথ্যা নিয়ে কি উপরে উঠা যাবে? মিথ্যার জয় নাই, বলেন কথা বলে যাবে? আমি যদি মনে করি আমি একজন হুজুর, আমি একজন বক্তা, আমি মনে করলাম আল্লাহ আমার লাইকের দরকার, ফেরেশতা আমার জন্য কোটি কোটি আল্লাহ তৈরি করা নূরের ফেরেশতাগুলো আছে, আমার জন্য লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে জানায় দিবে। কঠিন কিয়ামতের দিনে আমার অ্যামাউন্টের মধ্যে যখন লাইক, কমেন্ট, শেয়ার যখন দেখলো বেশি হয়ে গেল, ফেরেশতা বলবে কে কে জানায়া দে এই ব্যক্তিটা আল্লাহ ওয়ালা, কোরআন প্রেমিক, একে আমি লাইক করছি ভিউয়ার্স বাড়ার জন্য, তোমরা টাচ করে তার ভিউয়ার্সটা বাড়ায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। জমিনের ফেরেশতা চিনলো, প্রথম আসমানের ফেরেশতা চিনলো, দ্বিতীয় আসমানের ফেরেশতা লক করলো, চতুর্থ আসমানের ফেরেশতা জানায় দিল। আল্লাহু আকবার। জনগণ, এ ববি এমন মুহূর্তের মধ্যে কঠিন কিয়ামতের দিনে যখন আপনি আমি দাঁড়ায় যাব, কোরআন প্রেমিক, নামাজি ওয়ালা, আল্লাহ ওয়ালা জানানা অসংখ্য মানুষের সামনে দিক দিয়ে আমার মালিক আপনাকে আমাকে দিবে উত্তম জান্নাত। আল্লাহু আকবার। জনগণ, হরফে দাওয়াত হরফে হক দানো দিল মুদাম জান্নাতুল মাওয়াদ হক পুরা মাকাম। আল্লাহু আকবার। জোরে বলুন। তাহলে জান্নাতের মালিক কে? জোরে বলেন কে? জান্নাত দিবেন আল্লাহ। সুতরাং আমি একটা কথা বলতে চাই, আমরা যা করব সবগুলো হবে আল্লাহ আর রাসূলকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে কোনো পাগল ছাগলের কথাগুলো আমরা শুনবো না, কারণ তারা আলেমদেরকে গালি দিচ্ছে, আলেমদেরকে অপমান করতেছে, আলেমদের এগেইনস্টে কথা বলতেছে, এরপরে কত গান গাইতেছে। আরে কি আর গান, যে গানগুলো গাইতেছে আমরা পচা কোন সাবিনা ইয়াসমিন নুরানা এন্ডি কিশোরের গান শুনবো না, আমরা জান্নাতে হুরদের গান শুনবো। আল্লাহু আকবার। জোরে বল, আরেকবার জোরে বল আল্লাহু আকবার। এইরকম মনোমানসিকতা আপনার আমার দিলের মধ্যে ভিতরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসলে আমি ফিনিশিং দিয়ে দিব এই কোরআনের মর্যাদাটা আল্লাহর কাছে কত বেশি, আর আপনার আমার দামটা, কোরআন যে শুনলেন আপনার দাম কত বেশি, আপনার ছেলে যে একজন হাফেজ আলেম আপনার দামটা কত বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যদি প্রতিবাদ করি, আপনারা প্রতিবাদ করবেন? যেগুলো নাস্তিকেরা যে সমস্ত কথাগুলো বলতেছে, শিক্ষা কার্যক্রম নিয়ে, এরপরে বেল বাজনা নিয়া, এরপরে বেঙ্গের লাফালাফি নিয়া, এরপরে আরো আছে যে সমস্ত জিনিসগুলো শুনলে ঘৃণা আসে। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমরা প্রতিবাদ করে জানাই দিবে। কিছুই যদি না করতে পারে, আল্লাহ ছোট্ট ইমানের পরিচয় দিয়ে প্রতিবাদ করেছি, এটার ওসিলার মাধ্যম দিয়ে আল্লাহ তুমি আমাকে মাফ করে তোমার জান্নাত দিয়ে দিও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এখন আচ্ছা শুনেন, তাই আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আমরা আখিরি মুনাজাত পর্যন্ত এখানে থাকবো, আল্লাহ যেন কবুল করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এবার তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, শেষ পর্যায়ের মধ্যে কথাগুলো আমি অত্যন্ত শর্টকাট রিটার্নে নিচ্ছি। আপনাদের এলাকার এই যে দেখেন তেলকুপি বিশ্বাস টোলার মধ্যে সাইতে নাইতে দুর্দান্ত কবরস্থান আছে না আছে? জনগণ, এর মুমিন জানারা জানানা মাইকের সাউন্ডটা কি যাচ্ছে না ভাই? কবরস্থান পর্যন্ত যাচ্ছে। আজকে আপনার আমার মা নাই, বাবা নাই, ওই মা ওই বাবা কিছুই তো চায় না। যেই মা বাবা অর্থ, আজকে যে অর্থ নিয়ে আমি টাকাওয়ালা দোকান করতে করতে কোটি টাকার মালিক হয়ে গেলাম, বিদেশ গেলাম, মার টাকা নিয়ে আজকে কোটি কোটি টাকার আমি মালিক, ফ্ল্যাটের মালিক। এরা দেখেন যে আব্বার হাতে তৈরি করা বাসা, ওই বাসার মালিক আমি হয়ে গেলাম বলে ওই আব্বা নাই, আম্মা নাই, ওই কবরের মধ্যে শুয়ে তিমির মতো আপনার আমার হাতের দিকে তাকা আছে। কথা কোন ঠিক কি? বাপও কান্দে, মাও কান্দে, কবরেতে শুয়ে আহারে দরদে বেটা
আসিলা দেখিতে। আল্লাহু আকবার। এরপরে আপনার আমার টাকাটা এই মাদ্রাসায় দিব, সন্তানকে আমরা হেল্প করব, দিব, মহব্বত করব, ভালোবাসবো। এই সন্তানগুলোর মাথার মধ্যে হাত দিয়ে দোয়া করব, আল্লাহ এতিম সন্তান কোরআনগুলো পড়ে কোরআন দিলে অ্যাকসেপ্ট করায়নি, গভীরা আপনার আমার সন্তান ঘুম থেকে উঠে না 8টা না বাজে তারা ওঠে না, 8টার সময় ঘুম থেকে ব্রাশ করে নাস্তা করে, আর ছোট্ট সন্তান মা নাই বাবা নাই, কোথায় তার বাড়ি, যদিও থাকে বহু দূর থেকে সন্তানটা আসতে এই মাদ্রাসার মধ্যে। তা আমি চিন্তা করি আল্লাহ এই যে বেতনের মাধ্যম দিয়ে আলেমারা কেমনে চলে, পুরা বাংলার জমিনের মধ্যে 4 ভাগের 3 ভাগ হাফেজ তারি আলেম ইমাম এখন মোটরসাইকেলে চলে। আল্লাহু আকবার জোরে বল। প্রাইভেট কারে চলে, মাইক্রোতে হেলিকপ্টার আল্লাহ চালাচ্ছে। আল্লাহু আকবার জোরে বল। আফসোস করলাম এত সম্মান পাওয়ার যোগ্যতা তো না, তবে মনে পড়ে গেল ছাত্র জীবনের কথা। রাত 3টার সময় যখন وعلى سسد محمد في العزسات وعلى قبر محمد في القلوب. الحمد لله رب العالمين. اللهم آمين. ربنا يا ربنا يا ربنا कर ली तू हमको कबूल आए खुदा, या इलाही गर्क दुनियाई गुनाह हम तो निदानी व खुद हस्ते गवा हम. रब्बना या रब्बना कर ली तू हमको कबूल आए खुदा. मौत का सिन कुल्लु नफ्सिन शारिबुन कब्र बैतिन कुल्लु नफ्सिन दाखिल. हर घड़ी दे मैं के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है. या अल्लाह আমরা গুনাহগার, গুনার বোঝানে তোমার সেই দরবারে হাত উঠেছি, মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, মাহফিলকে কবুল করে না, মাদ্রাসাকে কবুল করে না, ছাত্রবৃন্দ শিক্ষকদেরকে কবুল করে না, ম্যানেজিং কমিটিকে কবুল করে না, এই গ্রামের সকলকে কবুল করে না, শ্রোতা বৃন্দকে কবুল করে না. মা বোনেরা দান করেছে, কে কি মনে আশা নিয়ে দান করেছে, মনে আশা পূরণ করে না. আল্লাহ মা বোনদেরকে ফাতেমাতুল জাহরার সঙ্গে তোমার জান্নাতের মেহমান বানায় দিও. আমার যুবক ভাইদের হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গে জান্নাতের মেহমান বানায় দিও. হে আল্লাহ কঠিন কিয়ামতের দিনে তুমি গুনাহগার আমাদের ডাক দিও না. तमाम বিশ্বের যত মুমিন মুমিনাত কবর শিয়া সাহলে পর সবগুলো পৌঁছায়. तमाम বিশ্বের মুমিনের দিলের মধ্যে ইমানের বস্তু তৈরি করো মাওলা. तमाम বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো মাওলা. तमाम বিশ্বগুলোকে তুমি হেফাজত করো মাওলা. ইয়া আল্লাহ तमाम বিশ্বের মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের মিল মোহাব্বত তৈরি করে দাও. কাফের বেঈমানের হাত থেকে মুসলমানদের হেফাজত করো মাওলা. ইয়া আল্লাহ মালিক তোমার কোরআনের কারখানাকে কবুল করে না. হাজার ষড়যন্ত্র বালা মুসিবত থেকে তুমি তোমার কোরআনি কারখানাকে হেফাজত করো মাওলা. ইয়া আল্লাহ নবীজির সোনার মদিনায় জিয়ারত না করায়া আল্লাহ খাঁটি মুসলমান না বানা পর্যন্ত কবরের মধ্যে তুমি আমাদের ডাক দিবা না. আল্লাহ গো তোমার নবীকে তো কোনোদিন এই 2 চোখ দিয়ে আমরা কেউ দেখি না. আবু জেহেল হতভাগা বেঈমান সে তো দেখলো, এরপর আবু লাহাব অথবা সাইবা তারাও দেখলো, কিন্তু ঈমান আনলো না. কত যন্ত্রণা, কত কষ্ট যে নবীর গায়ে মশা মাছি পড়া হারাম, সেই নবীর গায়ে তারা কত কষ্ট দিয়েছিল আল্লাহ. তায়েফের জমিনে পবিত্র রক্তগুলো ঝরাইছে. ওরে মালিক তবে আমরা তো কোনোদিন তোমার নবীকে কোনোদিন দেখি নাই রে মুমিন. তবে আমরা রাত 1টার সময় হাত উঠেছি, দোয়া ফিরত দিবা না, কবুল করা না. জীবনে একবার হলো স্বপ্নের মাধ্যম দিয়ে তোমার নবীর সঙ্গে আমাদের দেখা করার সুযোগ করে দিও. ইয়া আল্লাহ
মালিক কঠিন কিয়ামতের দিনে জাহান্নামীর আসামি বলে আমাদের নাম দিন। জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে, কিন্তু আমরা কেউ সহ্য করতে পারবো না। বান্দা যখন জাহান্নামে আল্লাহ জ্বলিবে, তোমার দিলে কেমনে সহ্য হইবে। আল্লাহ আদর করে আমাদের বানাইছো, কেমনে জাহান্নামের মধ্যে আমাদের ফেলায় দিবে না। আল্লাহ মুনাজাত কমপ্লিট করে তোমার বান্দা বান্দিগুলা তোর রাতের চাতক পাখি নেই তাকায় থেকে আমার কথাগুলো শুনবার মাওলা তোমার জিম্মাদারি বানায়া আল্লাহ সহি সালামতে আল্লাহ আপন আপন মেন গেট দরজা পর্যন্ত তুমি সহি সালামতে পৌঁছা দিও। আল্লাহ যারা চাকরিজীবী চাকরিতে বরকত দান, যারা ব্যবসায়িক ব্যবসার মধ্যে বরকত দেন, যারা কৃষি কাজ করে কৃষিতে বরকত দেয়া দাও ইয়া আল্লাহ। মাআলি যারা যারা হাত উঠাইছে আমাদের মধ্যে অনেক অসুস্থ দোয়া চাইছে, অনেকে বাসার মধ্যে অসুস্থ আছে মাওলা, অনেকে মেডিকেলে অসুস্থ। আল্লাহ মেডিকেলের বেডের মধ্যে শুয়ে মা মা বলে চিৎকার মেরে কাঁদতেছে। আল্লাহ তুমি তাদের কামেল শাফায়াত পরিপূর্ণ সুস্থতা দান করা দেন। কোন ডাক্তারের কাছে যাব মাওলা, তুমি ছাড়া আমাদের আর কোন বড় ডাক্তার নাই। ইয়া আল্লাহ ওরে মালিক, এখানে কেউ দেখে নাই, ফেরেশতারা ক্যামেরা ভিডিও করে নিচ্ছে সাক্ষী তারা, তুমি তো দেখতেছো রে মাওলা। রাত যত গভীর হয় তোমার রহমতের অফিসের দরজাগুলো বেশি করে খুলিয়ে যায় রে মাওলা। ইয়া আল্লাহ এই বাংলাদেশের অফিসগুলো এখন বর্তমানের জন্য বন্ধ, কিন্তু তো তুমি তোমার রহমতের অফিসের দরজাটা বন্ধ করো নাই রে মাওলা। রাত যত গভীর হয় তোমার রহমতের অফিসের দরজা বেশি করে খুলে যায়। এ আল্লাহ যারা যারা দোয়া চাইছে আমার পাশে বসা চাচা তার আব্বা না আম্মা না, আরেকজন দোয়া আছে তার আব্বা আম্মা নাই, কার বাপ আছে মা নাই, মা আছে বাবা নাই, একজনের ভাই দুনিয়ার থেকে চলে গিয়েছে, আরেকজনের সন্তান দুনিয়ার থেকে চলে গিয়েছে, তারা দোয়া চাইছে বিরহ বেদনা কলিজাটা ফাটিয়ে যায় আজকে। আল্লাহ মা ওই জনম দুঃখী একটাবার যদি মার কথা শুনি আর কলিজার মধ্যে আঘাত লাগে, চোখে পানি রাখতে পারি না রে বাবা। যাদের মা বাবা বেঁচে আছে খেদমত কর, তৌফিক দান করা দান। যার মা নাই বাবা নাই, ওই বাবা যে কত বড় সম্পদ, কত বড় নিয়ামত, কত কষ্ট করেছে। ঈদের কয়েকদিন আগে আমার জন্য নতুন নতুন জামাগুলো কিনে দিয়েছে। ইয়া আল্লাহ মনে পড়লে বুকটা ফাটা যায়, ওই বাবা যে কত দয়া কত মায়া, অথচ ঈদের দিন সন্তানের গায়ে নতুন জামা, বাবার গায়ে দেখি পুরাতন জামা পরে ঈদগাহ। টাকার অভাবে জামা কিনতে পারে না, হাজার হাজার মানুষের সামনে পুরাতন জামা ঈদগাহর ময়দানে নিয়েছে, কিন্তু সন্তানকে নতুন জামা মার্কেট থেকে কষ্ট করে কিনে দিয়েছে মাওলা। ওই মা জনম দুঃখিনী বাসার মধ্যে কারো বাসা তার যাবে না, কেমনে যাবে? পুরাতন শাড়িটা পরে আছে, নতুন শাড়ি কেনার শক্তি মায়ের নাই। নতুন শাড়ি যদি থাকতো পাশে বাসার মধ্যে যাইতো, দেখা করতো, ঈদের দিন আলাপ করতো, লজ্জাই যাইতে পারে না। আল্লাহ ওই জনম দুঃখিনী মার গায়ের মধ্যে পুরাতন শাড়ি, কিন্তু মেয়ের শরীরে দেখতেছি নতুন জামাটা মা কিনে দিয়েছে। এটাই তো মা, এটাই তো মা। কত ধৈর্য করে পাহাড় পাহাড় সমতুল্য ধৈর্য তারা মাথায় নিয়ে অপেক্ষা করে মাওলা। এ আল্লাহ ওই মা নাই বাবা নাই, অন্ধকার মাটির নিচে শুয়ে এতিমের মতো আমাদের হাতের দিকে তাকা আছে রে মাওলা।
আজকে মা চলে গেছে, আমাদের সামনে কত সন্তানগুলো মাকে মা মা বলে ডাক দেয়। আমাদের যাদের মা নাই বাবা নাই, আমাদের মনে বড় আঘাত, আমরা মাকে মা মা বলে ডাকতে পারি নাই রে মৌলা। বাপো কান্দে মাও কান্দে, কবরেতে শুয়ে আহারে দরদের বেটা আসিনি না দেখিতে। আল্লাহ যাইতে পারে না কবরস্থান। ও আল্লাহ, ওই মাকে কতদিন হয়ে গেল, মাকে মা মা বলে আমরা ডাকতে পারি না। মা যে চলে গেল, জীবনে তোরা কোনদিন ফিরে আসবে না, কাকার মা মা বলে ডাকবো রে মৌলা। মা এমন একটা জাগ, মা নাই ঘরে সংসার শূন্যতা, দেখিলে মায়ের মুছে যায় সব দূর। আল্লাহ, আজকে মাহফিল কমপ্লিট করে একটা পার হয়ে গেছে, দরজার মধ্যে তোমার বান্দার দরজার মধ্যে দাঁড়ায় মাকে মা মা বলে মালিক। মা দৌড়ে এসে দরজাখানা খুলে দিয়ে সন্তানকে রিসিভ করে রান্নাঘরে প্রথম নম্বরে যায় দেখি প্লেটের মধ্যে ভাত নিয়ে সন্তানের জন্য জন্ম দেখিনি মা অপেক্ষা করতেছে। মা তো রাত একটা পর্যন্ত খাই নাই, সন্তান আগে খাবে, এরপরে জন্ম দেখিনি মা খাবে। মাদের সাথে যাইতে দেরি হয়েছে, মা কিছুই খায় নাই, বলে আমার সন্তানটা আসবে, এরপরে সকলে আনন্দ করে আমরা খাইব। ইয়া আল্লাহ, ওই মা নাই কবরের মধ্যে চলে গেছে। আল্লাহ, আজকে যেই জায়গার মধ্যে বসে থেকে কোরআনে তাফসীর এবং কোরআনের কারখানা তৈরি হয়, এই লোকটার ভাগ্য কত ভালো। আল্লাহ, এই জায়গার মধ্যে জান্নাতের একটা বাগান পরিণত হয়ে গিয়েছে। আল্লাহ কবুল করেন। কঠিন কিয়ামতের দিনে জান্নাতের মেহমান তুমি আল্লাহ জায়গাওয়ালাদেরকে দান করা দাও। যারা দান করছে তাদেরকে তুমি বানায় দাও, যারা দান করছে আল্লাহ তাদেরকে কবুল করে নেন, খালি হাতে ফেরত দিবা না। ও আল্লাহ, জানি না কোন দোকানের কাপড়ের কাপড়টা আমাদের জন্য কালকে কোন বাঁশের ঝাড় থেকে কোন বাঁশটা আমাদের জন্য কবরে রেডি হয়ে আছে রে আল্লাহ। জানি না কোন মসজিদের মুয়াজ্জিম সাহেব মাইকিং করার জন্য রেডি হয়ে আছে। আজকে আমাদের নাম ধরে ডাকে, আমরা হুজুর বক্তা, আমরা একজন ডাক্তার, আমরা একজন ম্যাজিস্ট্রেট। যদি আমরা মারা যাই আমাদের কোনো দাম নাই, আমাদের লাশ লাশ বলে সরগোল করবে। ওই পালকিটা আমাদের দরজার মধ্যে অটোমেটিক যে হাজির হয়ে যাবে। যাব দেখি জবাব দিব আল্লাহ। আমি যে একজন বক্তা, আমি একজন আলেম, হাফেজ, কারি, হাজি, আমি একজন মাস্টার, আমি একজন ডাক্তার, কিছুই তো শুনবে না। ওই কবরে যদি আমল ছাড়া যায়, ফেরেশতা আমাদের অবজেকশন শুনবে না। ইয়া আল্লাহ, আমলের জিন্দেগি তৈরি করার তৌফিক দান করা দাও। ইয়া আল্লাহ, আমাদের মা বাবাকে কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেন মাওলা। ইয়া আল্লাহ, জানি না যেদিন মালিকুল মউত আমাদের সামনে হাজির হয়ে যাবে, কোন দিন যেন আসবে তাও তো আমরা জানি না রে মাওলা। ইয়া আল্লাহ, আমাদের সামনে যেদিন হাজির হয়ে যাইবে আল্লাহ, পৃথিবীর সবচেয়ে মহামূল্যবান সম্পদ আমাদের জবান দিয়ে মধুর কালাম জারি করে দিও আল্লাহ। जिस घड़ी निकले ये जाए मेरे जा, कलमा ये तैयबा का हो ज़बान। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين واجعل آخر كلمتنا عند الموت لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার অন্তরন্ত স্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা আন্তরিক বা মোবারকবাদ জানাই। আমি সালাম দেব, সকলে আমার সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি বিশেষ ঘোষণা নুরানি হাফেজিয়া এতিমখানা মাদ্রাসা সকল ছাত্রছাত্রী